না ঘুম থেকে ওঠার পরেও মানে চিন্তা মাথায় ঢোকে, ঘুরপাক করে কী রাঁধবো কী খাবো, বিছনা খাতা গোছাইলাম, তারপর একটু নিজেকে একটু ঢং ঢং করে আয়নায় দেখাইয়া পূজার ফুল টুল তুলতে গেছিলাম, ছাদে তুলে টুলে নিয়ে আসলে বাদ বাকি সব কাজ শেষ করলাম। করার পরে রান্না করে গেলাম যে আর সিম্পলের ভিতর কী করবো, অনেক ক্ষুধা লেগে গেছে। তার জন্য গোলা রুটি বানিয়েছিলাম। আর গোলা রুটি বানানোর কারণে আমাকে কি বললো জানেন, আমি নাকি আলসা। আরে ভাই, আলসা হলে কি রান্না করতে চাইতাম? আমি তো আলসা না, কিন্তু ঝটপট করে যাচ্ছিলাম, ক্ষুধা লেগে গেছে, তাই ঘি দিয়ে একটু ঝটপট গোলা রুটি বানিয়ে নিলাম। আর তারপরে বসে বসে আরামে খাচ্ছিলাম, কারণ ক্ষুধার জ্বালা কে কি বললো ওইটা মনে রাখলে চলবে না। তো আমার সংসার, আমার জীবন, আমাকে তো সামলাতে হবে, তাই না? কিছু ভাই বোনরা আছে রাগ হলে না খাইয়ে থাকো। আরে রাগ হলে না খাইয়ে থাকে কি করবা? নিজের শরীর অসুস্থ হবে, নিজের সব কিছুতেই সমস্যা হবে। কাজ কাম নিজেকেই করতে হবে, নিজেকেই সংসার সামলাতে হবে। তাই বলবো রাগ টাগ করো না, রান্নাবাড়ি করো, মজার মজার আর খাও, সবাইকে নিয়ে সুখে থাকো। কারণ কথা তো সবাই বলতে পারে, আর বলার কথা তো বলবেই, শোনার কথা শুনে এক কান্দে শুনে আর কান্দে বের করবে। কিসের জন্য বললাম, আমার পাশে বসে কিন্তু বক বক করছিল দুইজনে, এটা কি খাওয়া যায়, এটা খাওয়ার নাস্তা হইলো। আমি এক কান্দে শুনে আর এক